মেয়েরা পুরুষদের মতো হয়ে যাচ্ছে, তাদের হরমোন পুরুষদের হরমোন হয়ে যাচ্ছে, যেমন পিসিওএস, পিসিওডি, টেস্টোস্টেরন বেড়ে যাচ্ছে, বুকে লোম গজাচ্ছে, দাড়ি হচ্ছে, মোচ হচ্ছে, ব্রণ হচ্ছে, ঘাড় কালো হচ্ছে, বউল কালো হচ্ছে, আঁচিল হচ্ছে, মাথায় টাক পড়তেছে, বাচ্চা হচ্ছে না, মাসিক অ্যারেস্ট হচ্ছে, পলিসিস্টিক ওভারি সিনড্রোম, বাচ্চা, এই যে একটা মেয়ে, তাহলে সে পুরুষের মতো, ঠিক আছে। আর একটা পুরুষ হচ্ছে মেয়েদের মতো, কীরকম, সে তার ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন বেশি, তারপরে তার চর্বি জমছে, পেটে চর্বি জমছে, তার টেস্টোস্টেরন ইস্ট্রোজেন হয়ে যাচ্ছে, তা আস্তে আস্তে তার ভিতরে মেয়েলি ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ বুকগুলো গাইনোকোমেশিয়া, মেয়েদের মতো বুক হয়ে যাচ্ছে, আই মিন ব্রেস্ট। তো এখন গাইনোকোমেশিয়া আর কি মেডিকেল টার্মে, যেটা বোঝানোর জন্য তো বলতে হবে, কিছু করার নেই। তো এখন পুরুষ হয়ে যাচ্ছে মেয়েদের মতো, এবং তাদের আচার আচরণ, চেহারা, কারণ তার মেয়েলি হরমোন বেড়ে যাচ্ছে। তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে মেয়েদের ক্যারেক্টার পুরুষদের মতো ক্যারেক্টারিস্টিক চলে আসে টেস্টোস্টেরনের প্রভাবে, আর ইস্ট্রোজেনের প্রভাবে পুরুষদের ক্যারেক্টার মেয়েদের মতো হয়ে যায়। এটা নিয়ে আমি একটা পোস্ট দিচ্ছি, দেখেন নাই নিশ্চয়ই? কে দেখছে? এক দুইজন কে দেখছে দেখি? দেখেন নাই কে? হাত তোলেন তো। হ্যাঁ, তো বলেন আমরা দেখবো না, শিখবো না, জানবো না, তো আমার মানারও দরকার নেই। তো আমি পোস্ট দিব হলো আসমানের উদ্দেশ্যে, আপনাদের জন্য না। হ্যাঁ, আমার লেখাগুলো আমি কষ্ট করে লিখবো আপনাদের জন্য না। হ্যাঁ, আপনারা দেখার দরকার নেই, ঠিক আছে। আমার ভিডিওগুলো বানাইছি মানে ওই অন্য মানুষদের জন্য, হ্যাঁ, ওই যে এলিয়েনদের জন্য, আপনাদের জন্য না, তাই না? তা আপনারা না দেখলে শিখবেন কিভাবে, জানবেন কিভাবে, মানবেন কিভাবে, ভালো হবেন কিভাবে? আমরা তো এখানে চিকিৎসা করি না, জ্ঞান বিতরণের চেষ্টা করি, যে নলেজ দিয়ে আপনি নিজের চিকিৎসা নিজে করতে পারবেন।